আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুন্সি টেনার এপিসোডে এমন একটি ভিডিও নিয়ে ডিসকাস করতে চলেছি। আমি মনে করি 99% বন্ধুরা লোডশেডিংয়ে ভুগছেন। বিদ্যুৎ ছাড়া সুইং মেশিন চালাতে পারতেছেন না। ঈদ সিজন, এখন কাজের বিশাল চাপ, আপনার কাজ করতে পারতেছেন না। গরমে, প্রচণ্ড গরমে অশান্তি ভোগ করতেছেন, লোডশেডিং ভোগ করতেছেন। তবে আজকের ভিডিওটি আপনি কন্টিনিউ করতে থাকেন, তাহলে অনায়াসে আপনারা কিছু টাকা খরচ করলেই এই টেনশন থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আপনারা বেশ ভালোভাবে জানেন এটা একটা হাই স্পিড ফ্যান, কারেন্ট ছাড়া চালানো সম্ভব হয় না এবং আইপিএস ছাড়া চালানো সম্ভব হয় না। কিন্তু আমি আজকে আপনাদের বাস্তবে দেখিয়ে দেব এটা সোলারের মাধ্যমে চালানো সম্ভব। এবং দেখেন, 5 থেকে 7টা বাতি জ্বালানো সম্ভব। আমি 4টা মিনি ফ্যানগুলো চালাই আমার দোকানে। আমার দোকান বাসা একই জায়গায়, আপনারা জানেন। এটা হচ্ছে সোলারের চার্জ কন্ট্রোলার। আমি দেখেন, এখানে আমি ওয়ারিং করেছি শিপের তার দিয়ে। কারণ আমি যদি সোলারের তারগুলো দিয়ে এই ওয়ারিংগুলো করি অনেক টাকা লাগে, প্রায় 5 থেকে 7 হাজার টাকা লাগে। আর আমি 500 টাকার তার দিয়ে ওয়ারিংগুলো করেছি। দেখেন আপনারা, আমি কালেকশনটা দিতেছি কিভাবে মেশিন চালাতে হয়, এইভাবে সিস্টেমটা করতে হয়। আপনারা নিজেরাই ওই সিস্টেমগুলো করতে পারবেন খুব সহজে। এটা হইতেছে একটা মাল্টিপ্লাগ। আর এই মাল্টিপ্লাগের লাইনটা ঢুকানো আছে, মেশিনের লাইনটা ঢুকানো আছে, সুইং মেশিনের লাইনটা ঢুকানো আছে। আর আমরা মাল্টিপ্লাগের লাইনটা ইনভার্টার, এটা একটা 1000 ওয়ার্ডের একটা ইনভার্টার। দেখেন এখানে সুইচ আছে, এখানে বাতি জ্বলে। কালেকশনটা দেওয়ার পরে বাতি জ্বলবে, সুইচটা দেওয়ার পরে মাল্টিপ্লাগের লাইনটা দিয়ে সুইচটা অন করে দিলেই আমাদের মেশিন চলবে অনায়াসে সারা দিন। রোদ যদি থাকে আপনার মেশিন চলবে, রোদ না থাকলেও আপনার আশেপাশে ডিস্ট্রিক্টে যদি রোদ থাকে অনায়াসে সারা দিন মেশিন চলবে। বৃষ্টি হলেও মেশিন চলবে, মেশিন থামবে না ইনশাআল্লাহ। দেখেন, আমরা সেলাই করে আপনাদের বাস্তবে দেখিয়ে দিতেছি। ভিডিওটি স্লিপ করবেন না, আরও কিছু টিপস বলে দিব আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন, অবশ্যই ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে, আপনারা শেয়ার করে দিবেন বন্ধুবান্ধবদের কাছে। যারা আপনাদের আত্মীয় স্বজন টেলারিং আছে, টেলারিং কাজ করে, তাদের কাছেও শেয়ার করে দিবেন। যারা লোডশেডিংয়ে ভুগতেছেন তাদের কাছেও ভিডিওটি শেয়ার করে দিবেন, অনেক উপকৃত হবে তারা। যারা এখনও আইপিএস বানানোর চিন্তা ভাবনা করতেছেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব আইপিএস না বানিয়ে আপনারা 1 থেকে 150 ওয়াট একটা প্যানেল কিনেন। তাহলে আপনার বাসার 3-4টা রুমের সমস্ত কিছু আপনি চালাইতে পারবেন অনায়াসে। এবং বাতি, ফ্যান, এভরিথিং সব কিছুই চালাইতে পারবেন বন্ধুরা। আপনারা রাইস কুকারও পাওয়া যায় এখন, সোলার সিস্টেম রাইস কুকারও পাওয়া যায়, রাইস কুকার কিনতে পারবেন। আপনারা যদি এই সোলার প্যানেলগুলো সোলার সিস্টেম করেন, তাহলে আপনার মাসে যদি 1200 টাকা বিল আসে, তখন আপনার এই সোলার কেনার পরে 300 টাকা বিল আসবে। আর যদি আপনি আইপিএস করেন 40-50 হাজার টাকা খরচ করে, 30 হাজার টাকা খরচ করে, তখন কিন্তু আপনার 1200 টাকা যদি বিল আসে, ম্যাক্সিমাম যদি বিলটা যদি 1200 টাকা আসে, তখন কিন্তু আপনার 1600 টাকা আসবে। 100% 15 থেকে 1600 টাকা আসবে বিল, কিন্তু প্রতি মাসে আপনাকে বাড়িয়ে দিতে হবে। আর যদি আপনি সোলার সিস্টেম করেন, তাহলে আপনি 100% গ্যারেন্টি আপনাদের বিল অনায়াসে 30% কমে আসবে ইনশাআল্লাহ। তবে আপনারা সোলার সিস্টেমটাই করেন, খুব পারফেক্ট একটা টিপস বলে দিলাম। আপনারা ভালো থাকবেন বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।